Bismillahirrahmanirrahim. In this class, I'm going to discuss about the first 2 or 3 topics of ME361 content engineering, and I'm not going to discuss about the definition, example, or application of content engineering. Rather, I'm going to discuss or mainly focused on the 2 systems, such as the torsional spring mass system and the spring mass damper system. অ্যাকচুয়ালি এখানে বোঝার জিনিস আছে। প্রথম আসলে যে থিওরিগুলো ছিল ওগুলো আসলে তেমন বোঝার কিছু নাই। You will find many videos in the YouTube to understand them. So I'm actually gonna focus on the mass systems. So প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্প্রিং মাস সিস্টেম, স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম। স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে আসলে আমাদের একটা মাস থাকে, রাইট? একটা মাস থাকে, যেমন একটা গাড়ি যদি বলি, তো গাড়ির ক্ষেত্রে যখন আমাদের রাস্তার মধ্যে যখন হচ্ছে একটা গাড়ি যখন উঁচা নিচে রাস্তার মধ্যে যখন আপনার হচ্ছে চলাফেরা করে, তখন গাড়িটা ঝাঁকি খায়। তো সেই ঝাঁকি খাওয়ার সময় অ্যাকচুয়ালি কি কি ফোর্স গুলো কিভাবে রিলেশন গুলো মেনটেন করতেছে, আমরা আসলে সেটা নিয়েই মেনলি স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, যেটা আমরা অলরেডি ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট কোর্সের মধ্যে অলরেডি দেখেছিলাম। তো সেখানে আমরা ওই আপনার হচ্ছে টপিকটাকে আমরা এখানে ইকুয়েশনাল দিয়ে মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল সিস্টেম গুলো কিভাবে কাজ করতেছে এখানে সেই জিনিসগুলো মেনলি আসলে এখানে আমরা শিখবো। আচ্ছা, তো প্রথমে আসি যে আমাদের যে স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, এখানে একটা মাস থাকে। সো এই মাসটা সাথে আর কি কি থাকে, এখানে একটা হচ্ছে স্প্রিং থাকে এবং এখানে একটা ড্যাম্পার থাকে, ঠিক আছে? এই হচ্ছে মেনলি আমার হচ্ছে স্প্রিং মাস এন্ড ড্যাম্পার। সো এই একটা সিস্টেম। তো এখানে কি হচ্ছে আসলে, যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে এখানে উঁচা নিচা হওয়ার কারণে এখানে একটা ফোর্স কাজ করে, এক্সটার্নাল ফোর্স কাজ করে। তো আমি যদি একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে দিই এখানে, ধর সাপোজ এফ, ইটস এক্সটার্নাল ফোর্স, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাকশন কজিং এজেন্ট, যেটাকে স্যার হচ্ছে অ্যাকচুয়ালি আরটি দ্বারা ডিনোট করেছেন। হ্যাঁ, আরটি দ্বারা, দিস আরটি অর অ্যাকশন কজিং এজেন্ট। মেইনলি এই ফোর্সটার কারণে কি হচ্ছে, এখানে একটা অ্যাকশন অ্যাকশন হচ্ছে আর কি। and so that action there will be also a reaction, and the reaction actually which is causing by the spring and also the damper. So we can consider that there are 3 forces are acting, 3 force, and one of them is the external force, which is F, and other 2 are the internal force, which is the spring and the damping. Okay, so we can denote the spring force with Fs, and we can denote the damping force by FD, suppose damping force and the spring force. So we know actually the spring force হচ্ছে, স্প্রিং এর মধ্যে আসলে কি থাকে। স্প্রিং হচ্ছে যদি এটা স্প্রিং হয়, এই যদি এটা স্প্রিং হয়, সো এই স্প্রিংটাকে অ্যাকচুয়ালি কি করা হয়, স্প্রিংটা হচ্ছে অ্যাকচুয়ালি দুই ভাবে এটার হচ্ছে হয়, এক্সটেনশনটা হয়। একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে টর্শনাল। সো আমরা অ্যাকচুয়ালি এখানে লিনিয়ারটা দেখতেছি বিকজ देयर ইজ নো টুইস্টিং। এটা অ্যাকচুয়ালি লিনিয়ার। এখানে এটা কি হচ্ছে, এখানে একটা এক্সটেনশন দেওয়া হচ্ছে, এক্স দেওয়া হচ্ছে, দ্যাটস হোয়াই দ্য স্প্রিং ইজ অ্যাকচুয়ালি extending linearly, okay, not twisting. So we can consider that this is a linear spring force. Then if it is a linear spring force, then we know that there will only act the stiffness of K and the extension, which is X. So the spring force is equal to actually F is equal to Ks. This is the spring force. Then the K is the stiffness of the spring. আচ্ছা, তো এটা গেল। এবং এরপর আছে ড্যাম্পিংটা। ড্যাম্পারটা কি এটা আমরা জানি, যে ধরো আমি যদি হচ্ছে এই যে আমার গাড়িটা, যে ঠিক আছে, এখন গাড়িটা মনে করো একটা নিচু, হঠাৎ করে একটা ঢালু জায়গার মধ্যে পড়ে গেল, মানে এটা উঁচু উঁচু রাস্তা, তো ঢালু জায়গার মধ্যে গাড়িটা হঠাৎ করে নেমে গেছে, তো কি হবে, স্প্রিংটা অ্যাকচুয়ালি স্টেন্ড হয়ে গেছে। স্প্রিংটা স্টেন্ড হয়ে যাওয়ার পরে কি হবে, অবশ্যই ইফ দেয়ার ইজ আ লিনিয়ার or there is an external force, so obviously the spring will try to restore the energy or force. So spring will actually cause the restoring force. So spring কি করবে, ও অ্যাকচুয়ালি উপর দিকে টান দিবে। এখন এই যে উপর দিকে সে একটা আপওয়ার্ড একটা ফোর্স সে যে দিচ্ছে, এফএস, হ্যাঁ, উপর দিকে একটা ফোর্স দিচ্ছে অ্যাজ বিকজ অফ ওকে নিচে টান দিয়ে ধরে আনা হয়েছে। সো এখন কি করতেছে, উপর দিকে এখন সে একটা রিস্টোরিং ফোর্স দিচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই এই ফোর্সটা যদি বেশি হয়ে বেশি ঝাঁকিটা না হয়, সো উই নো দ্যাট দেয়ার ইজ আ ড্যাম্পার। এন্ড ড্যাম্পারটা অ্যাকচুয়ালি কাজই হলো স্প্রিং এর এই যে আপওয়ার্ড একটা লিফট, হ্যাঁ, এই আপওয়ার্ড রিস্টোরিং ফোর্সটা এটাকে একটু কমায় দেওয়া, এটাকে কমায় দেওয়া। সো এটা কমায় দেওয়ার কারণেই হচ্ছে যেটা কি হলো, যে আমাদের মানে এই মাসটা বেশি ঝাঁকাঝাঁকি করতেছে না,
ও ড্যাম্পারটা অ্যাকচুয়ালি ওর স্প্রিং এর যে ফোর্সটা এটাকে অ্যাকচুয়ালি ওর রেস্ট পজিশনে আনার ট্রাই করতেছে, স্প্রিংটা তো এক্সটেন্ড হয়ে গেছে, এখন আবার সে রিস্ট্রিং করে সে আবার সংকুচিত হচ্ছে, তাই না? সে আবার হচ্ছে এটা তোমার হচ্ছে কি করবো, এটাকে এটা ঝুঁকে যাচ্ছে আর উপরের দিকে ঝুঁকে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই ওর রেস্ট পজিশনে আনার জন্য, স্প্রিংটা এরকম রেস্ট পজিশনে ছিল, সো ড্যাম্পারটা অ্যাকচুয়ালি ওর রেস্ট পজিশনে আনার জন্য স্প্রিংকে আরেকটা ফোর্স দিচ্ছে, এন্ড সেটা হচ্ছে কি এফডি। ঠিক আছে, তো আমরা কনসিডার করতেছি, আমি যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, আমি জাস্ট অ্যাকচুয়ালি স্যার যে ইকুয়েশনটা আমাদের প্রুফ করছে, আমি একটু সেই স্যারের সেই প্রুফটাকেই আমি আমার মতো করে দিচ্ছি, স্প্রিং মার ড্যাম্পার সিস্টেমটাকে আমি আমার মতো করে বুঝাই দিচ্ছি। তো আমি এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এফবিডি, so this is M and this is F. So suppose these two forces are acting in the opposite direction. So this is Fs and this is Fd. Okay. So তাহলে মোটামুটি এটা বুঝতে পারছি আমরা। তখন Fs টা তো জানলাম আমরা যে Fs টা হচ্ছে কি, যে kx। আর then what is Fd? হ্যাঁ, damping force। এখানে একটা, so in the damping force there must be a damping coefficient. Let us consider the damping coefficient is d, or you can consider it as c. Yeah. You might also consider it as c. So এটা যদি c হয়ে থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাহলে এখানে কি কাজ করবে, এখানে একটা ভেলোসিটি কাজ করবে। ঠিক আছে, সো এখানে একটা ভেলোসিটি কাজ করবে, যেটাকে আমরা x ডট দ্বারা প্রকাশ করতে পারি, and we know that x dot is equal to actually v or dx by dt. ঠিক আছে, dx by dt, differentiation of the what, the displacement. Okay, so let us consider that this is v. Okay, so এটাই হচ্ছে আমাদের ড্যাম্পিং ফোর্সটা। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এটাকে একটু যেটা বলবো যে একটা ইকুয়েশনস দিয়ে বুঝতে চাই, ইকুয়েশনস দিয়ে, সো ইকুয়েশনস এর মধ্যে তাহলে কি ঘটতেছে, সো অ্যাকচুয়ালি নো যে এখানে আসলে যে সামেশনটা হবে, সেই সামেশনটা অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি জিরো হবে। হ্যাঁ, সবগুলো ফোর্সের সামেশন করলে অ্যাকচুয়ালি জিরো হবে ফ্রি বডি ডায়াগ্রামের মধ্যে। এখানে অ্যাকচুয়ালি সবগুলো ফোর্স, মানে এটার অপোজিটে যে দুটো ফোর্স কাজ করতেছে, হ্যাঁ, সেটা দুটোর যোগফল সবগুলো যোগ করলে এটার ভ্যালুটা জিরো হবে। তো আমি ধরে নিচ্ছি যে সামেশন অফ এফএক্স, ঠিক আছে, সামেশন অফ এফএক্স, এটা আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়াল টু হোয়াট, দিস ইজ ইকুয়াল টু mx. ওকে, mx, দিস ইজ ইকুয়াল টু mx। ডাবল, এখানে আমার mx বলতে m ডাবল, মানে ডিফারেন্সিয়েশন অফ ডাবল টাইম করছি আমরা, এখানে ডাবল ডট দিছি আমি। দিস ইজ নট অ্যাকচুয়ালি mx, দিস ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং অ্যাক্সেলারেশন। হ্যাঁ, ডাবল ডট মানে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন অফ দ্য ডিসপ্লেসমেন্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি ma. নাও এটা তো আমাদের সামেশন, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে ধরতে পারি আমরা। তো এখন এই জিনিসটাকে যদি হচ্ছে আমরা দেখি, এখানে খেয়াল করি যে কি 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 কাজ করতেছে। হ্যাঁ, নাম্বার ওয়ান হচ্ছে এখানে এইটা এফ কাজ করতেছে, রাইট, এফ। হ্যাঁ, এই পাশে বাম পক্ষে, আর ডান পক্ষে কি কাজ করতেছে, that is f minus fs, and as those two are in the opposite direction, so we are going to consider that is minus. Okay, negative direction, that is minus, so minus f. So this is actually summation of total force is equal to actually f minus fs minus fg. Yeah, summation of total force is equal to f minus fs minus fg. It external and those two are internal. Now fx is equal to ma, so we are considering m double prime of x, double dot of x. So এবার যদি হচ্ছে আমরা এইটাকে তাহলে বাম পক্ষ ধরতেছি, তাহলে এবার আমরা এটাকে, ঠিক আছে, যদি এটার বদলে আমরা এটা লিখছি, তাহলে এটা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, এন্ড দিস ইজ রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এম এক্স, আমরা এইগুলাকে এই পাশে নিয়ে আসতেছি, প্লাস এফ এস প্লাস এফ ডি ইজ ইকুয়াল টু টোটাল এক্সটার্নাল ফোর্স। আমি এটাই বলতেছিলাম যে আমি যদি সবগুলো ফোর্স নিয়ে কাজ করি, তো সবগুলো ফোর্সের যোগফল যদি আমরা করি, তাহলে এরকম হবে, ধরুন যে এফ সামেশন অফ টোটাল আর কি, আমাদের যে এফ এম, এটা এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা, হ্যাঁ, সামেশন অফ অল এফেক্টস। সো এটা করলে অ্যাকচুয়ালি যেটা হবে, এটা অ্যাকচুয়ালি জিরো হবে। ঠিক আছে, এটা আসলে আমি তখন বলছিলাম, যাই হোক, এটা আমাদের কোনো কাজ না। আমি যেটা করলাম যে আমি হচ্ছে এই নেগেটিভ গুলাকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। ঠিক আছে, সো এটাই অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ মোশন, ওকে, ইন দা স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, এটাই।
and এখানে এই F যেটা, this is the external force which is actually represented by RT, and আমরা এখানে লিখতে পারি এটাকে, সেটা হলো যে M A প্লাস FS, এই FS এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে যেটা KX, and এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ড্যাম্পিং কোএফিশিয়েন্ট এন্ড ডাবল X ডট X, and ডট X মানে হচ্ছে আপনার CV, আমরা জানি CV, ঠিক আছে? এই হচ্ছে দুপাশে। আচ্ছা, তাহলে এইটা গেল, এটাই হচ্ছে আমাদের রিলেশনটা, এটাই স্যার আমাদের প্রুফ করছে। এখন এখান থেকে যেটা হচ্ছে যে সেটা হলো যে এখানে আমরা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন which is actually ODE, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা ডাবল, যেহেতু d স্কয়ার x বাই dt স্কয়ার আছে, সো দিস ইজ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ODE। তো এটাকে আরেকটু সুন্দরভাবে আমরা যেটা আমরা লিখতে পারি সেটা হলো এভাবে, যে এটাকে এভাবে লেখা যায় যে m, ঠিক আছে, m y, সাইডটাকে x এর জায়গায় y দ্বারা লিখছে, তো আমি এখানে এটা x দ্বারা লিখি, ঠিক আছে। x এটা যে as because of এটা আপনার হচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, দিস ইজ নট অ্যাকচুয়ালি ফিক্সড, দিস ইজ নট অ্যাকচুয়ালি টাইম independent, this is actually time dependent, so this as it's a time dependent, so we can consider that a function of t, function of time, okay, so এটা একটা ফাংশন অফ টাইম আমরা ধরে নিচ্ছি এই টোটাল সোলার সিস্টেমটাকে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা হচ্ছে তাহলে এখানে এগুলাকে আমরা একটু টাইমের সাপেক্ষে আমরা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে দিস kx will be kx of time, and cv টা হচ্ছে এখানে স্যার হচ্ছে c এর জায়গায় b ইউজ করছে, অলসো দ্য ড্যাম্পিং কোএফিশিয়েন্ট একই জিনিস, সো আমি ধরলাম c ds dy by dt, so this is write like x dot, this is t, function of time, okay, as we are considering the force as the function of time, so we have written like RT, and so we also gonna write though the terms like acceleration, displacement and velocity, we also gonna write them with the function of time. So actually এটাই হচ্ছে আমাদের সেই রিলেশনটা, ঠিক আছে। এখানে যেটাকে আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা সবগুলোকে ভেলোসিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন এটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, যে অ্যাক্সেলারেশনকে আমরা হচ্ছে ভেলোসিটির মাধ্যমে প্রকাশ করে যেটা হবে d বাই dt ভেলোসিটি অফ টাইম, তাই না? ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন হয়, সো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। প্লাস এইটাকে আমরা এটাকে একটু আগে সেকেন্ডে লিখি, ঠিক আছে, এটাকে আগে লিখি যে c, এটা মানে হচ্ছে আপনার dv বাই dt, ওয়েট নো সরি, এটা তো হচ্ছে আপনার কি, এটা হচ্ছে ভেলোসিটি, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি v, দিস ইজ v, সো vt, এন্ড এইটাকে kyt যেটা, হ্যাঁ, বা kxt, এটাকে আমি কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেহেতু আসলে ভেলোসিটি নিয়ে কাজ করতেছি, তো আমরা তো ভেলোসিটি দ্বারা প্রকাশ করবো। এখন ভেলোসিটি দ্বারা প্রকাশ করা যে কি হবে, এটা তো আসলে এটা তো আপনার ডিসপ্লেসমেন্ট, তাই না? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে যদি ভেলোসিটি দ্বারা প্রকাশ করতে হয় তাহলে যেটা করতে হবে যে এইটাকে মানে ভেলোসিটি দ্বারা প্রকাশ করতে গেলে আমরা জানি যে ভেলোসিটিকে যদি ইন্টিগ্রেশন করি, মানে এক কথা হচ্ছে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে টাইমের সাপেক্ষে কি হয়, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে তোমার আপনার হচ্ছে ভি হয়। তাহলে আমরা যদি ভি কে ইন্টিগ্রেশন করি টাইমের সাপেক্ষে তাহলে আমরা এক্স পাবো, রাইট? তাহলে সেটাই আমি যদি বলি তাহলে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এভাবে কে ইন্টিগ্রেশন অফ 0 টু টি ভিটি ডিটি, ওকে। সো এইভাবে আমরা পুরো জিনিসটাকে ভেলোসিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। দিস ইজ দ্য রিলেশনস অফ দ্য স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, ওকে। তো এটা গেল। এখন আসি সেটা হচ্ছে যে এইটা যদি হচ্ছে ডাইনামিক হয়, পুরো সিস্টেমটা যদি ডাইনামিক হয়, ইট মিনস আমরা বলতে পারি যে দ্য সিস্টেম ডাইনামিক রেসপন্স, মানে যদি এটা ডাইনামিক ভাবে বারবার করে রেসপন্স দিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যে ইকুয়েশন দ্বারা ডিরাইভ করব, যে ইকুয়েশন দ্বারা আমরা অ্যাকচুয়ালি এই পুরো স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমটাকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করব, সেই ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা তো গেল সেকেন্ড অর্ডার ওডি। তো আমরা এখন সেকেন্ড অর্ডার ওডি দিয়ে আমরা হচ্ছে সবসময় প্রকাশ করতে পারি না, কারণ আমাদের যদি সিস্টেমটার রেসপন্সটা যদি ডাইনামিক হয়, তো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি যেটা করব আমরা সেটা হলো যে আমার এখানে এটাকে ওয়াইটি দ্বারা প্রকাশ করতে, ওয়াইটি দ্বারা প্রকাশ করলে এখানে হবে হচ্ছে k1 e টু দি পাওয়ার মাইনাস আলফা 1 t সাইন
বিটা 1t প্লাস থিটা 1। এটা থিটা 1, থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেজ ল্যাগ, এটা phase lag, and this property actually the amplitude. So the amplitude is actually representing the damping effect. Okay, damping effect, which is actually reducing, reducing the amplitude. আর আমরা এটা বুঝতেই পারতেছি খুব সিম্পল ওয়েতে যে আমাদের ড্যাম্পারের কাজটাই হচ্ছে কি, যে স্প্রিং এর রিস্টোরিং ফোর্সটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে এটাকে রেস্ট পজিশনে নিয়ে আসা। সো এটা কাজটাই হচ্ছে অ্যামপ্লিটিউডটা কমানো, রাইট? সো ইন দ্য ডাইনামিক রেসপন্স সিস্টেম, this amplitude k1 e to the power minus alpha 1t, this time is actually reducing the damping effect in the spring mass damper system. So এটা গেল, ঠিক আছে। এখানে আরো কিছু জিনিস আছে, তো এটাকে যদি একটা গ্রাফ দ্বারা প্রকাশ করতে চাই আমরা, হ্যাঁ, গ্রাফ দ্বারা। সো গ্রাফ দ্বারা প্রকাশ করলে এরকম হবে, যদি আমরা একটা যেহেতু একটা সাইন কার্ভ, সো the sine curve must be like this, but in this situation, this amplitude is actually reducing, so this system is actually like this, okay, with respect to time, and this is yt. So এটাই হচ্ছে আমাদের মেইনলি কার্ভটা। ওকে, আচ্ছা, তো এখানে এই যে সিস্টেমটা আমি এঁকেছি, এই সিস্টেমের মধ্যে এটা রিলেশনটা আমি রেখে দিচ্ছি, কারণ এই রিলেশনটা আমাদের কাজে লাগবে, because this is actually mechanical system so far that we have talked, but now we are going to discuss about the electrical system. হ্যাঁ, ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে কিভাবে হচ্ছে আমরা স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমটাকে নিয়ে আসতে পারি। তো আমি অ্যাকচুয়ালি ইকুয়েশন ডিরাইভ গুলো যে এইমাত্র যে ইকুয়েশন এখানে লিখছি, ইকুয়েশনটা আসলে ডিরাইভ আমি করব না। এগুলা আসলে আমি যদি দেখাই যে আমাদের এখানে সুন্দরভাবে এগুলা ডিরাইভ করা আছে, না ডিরাইভ করা নেই, মানে স্যার অ্যাকচুয়ালি এখানে জাস্ট লিখে দিই, ডাইরেক্ট ইকুয়েশন লিখে দিয়েছে, ডিরাইভ করার কোনো প্রয়োজন নেই আমাদের। সো আমাদের ইকুয়েশনটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে, এটা ইকুয়েশন মাথায় রাখলেই হবে। কিন্তু এই যে এখানে যে ইয়েটা আছে আপনার ইলেকট্রিক্যাল যে সিস্টেমটা, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে এখানে অ্যাকচুয়ালি স্যার যে ইকুয়েশনগুলো লিখছে এগুলাকেও আমাদের হচ্ছে স্যার ডিরাইভ করে দেয় নাই। সো আমরা অ্যাকচুয়ালি যেটা করবো যে আমরা শুধুমাত্র ইকুয়েশনগুলো লিখবো আর বুঝে নেবো একটু, তাহলেই হবে, ঠিক আছে। আমাদের বুঝে নিলেই হবে, আসলে এখানে আর নতুন করে কিছু আমার বলা দরকার নেই। তো এটা কাজটা বসে দিচ্ছি। আসলে আমি একটু ইলেকট্রিক্যাল সিস্টেমটা নিয়ে কথা বলি। ইলেকট্রিক্যাল সিস্টেম, এখানে মেনলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা সার্কিট ড্র করব। ইলেকট্রিক্যাল সিস্টেম মানে হচ্ছে সার্কিট ড্র করা, সার্কিট বানানো, সার্কিট ডিজাইন করা। তো এখানে আমরা সার্কিটটা কি সার্কিট হবে, সার্কিটটা হবে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স সার্কিট। হ্যাঁ, রেজিস্ট্যান্স বা আমরা শর্টে বলতে পারি আরএলসি সার্কিট, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স সার্কিট। সো এই তিনটা জিনিস আমি কেন কাজ করতেছি, এই তিনটা জিনিসটা কেন কাজ করতেছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আসলে একটু বিষয়টা বুঝি। আমাদের অ্যাকচুয়ালি এখানে রেজিস্ট্যান্স মানে তো আমরা বুঝতে পারি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে কি, যে রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেটা আমাকে রেজিস্ট করতেছে, যে ফোর্সটা দ্বারা হচ্ছে রেজিস্ট হচ্ছে। তো আমি যদি একটু চিন্তা করে দেখি যে রেজিস্ট্যান্সটা কোথায় হয়, রেজিস্ট্যান্স হয় হচ্ছে ড্যাম্পারের মধ্যে, ড্যাম্পার হচ্ছে রেজিস্ট করে, রাইট। ড্যাম্পার হচ্ছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে এই ভ্যালুটা, দিস ভ্যালু ওয়াজ অ্যাকচুয়ালি what or damper, right? It was the damper. So এইটাই মেইনলি কি করতেছিল, আমাকে রেজিস্ট করতেছিল, তাই না? সো আমি যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে চলে যাই, তার মানে অবশ্যই এই ড্যাম্পারের পরিবর্তে আমি কি লিখবো, আমি লিখবো কি রেজিস্ট্যান্স বা আর লিখবো, রাইট? ওকে, ইটস দ্যাটস ওয়াই উই আর ডিলিং উইথ আর। নাও কাম টু এল, ওয়াই উই আর ডিলিং উইথ ইন্ডাকটেন্স। তো স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমের মেকানিক্যাল যে রিলেশনটা ছিল, আমাদের মেকানিক্যাল রিলেশন দেখতে পাচ্ছি আমরা যে এখানে এই যে স্প্রিং কোনটা ছিল, দিস ইজ দ্য স্প্রিং সিস্টেম, রাইট, স্প্রিং কেএক্স। হ্যাঁ, স্প্রিং কি করতেছিল, স্প্রিং অ্যাকচুয়ালি ইলাস্টিসিটি কাজ করতেছিল, ইলাস্টিক। আমি যদি বলি যে ইলাস্টিক বলতে কি বোঝাচ্ছে, যে ওকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, সো ও স্ট্রেন্ড হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওর মধ্যে একটা রিস্টোরিং ফোর্স আছে, মানে ওর মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি ওর মধ্যে একটা মানে গ্রো করছে, দ্যাটস ওয়াই হি ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু
রিস্টোর দ্য এক্সটেন্ট পার্ট। তো ওর মধ্যে একটা কি আছে, রিস্টোরিং ক্যাপাসিটি মানে ক্যাপাবিলিটি আছে। তো অ্যাকচুয়ালি এটাকে বলা হয় এলাস্টিসিটি, ঠিক আছে, এলাস্টিসিটি যেটাকে বলতেছি আমরা এখন। এই এলাস্টিসিটি এটাকে আমরা অ্যাকচুয়ালি আরেক ভাষায় বলতে পারি যে এলাস্টিক পটেনশিয়াল এনার্জি। ওর মধ্যে একটা এলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে। তো এলাস্টিক পটেনশিয়াল এনার্জিটার কারণে হচ্ছে কি করতেছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এলাস্টিসিটি মানে স্টিফনেস দিয়ে হচ্ছে টান দিতেছে এই মাসটাকে। তো ইন্ডাকটেন্স, আমরা যদি একটু ইন্ডাকটেন্সের কথা বলি, ইন্ডাকটেন্স অ্যাকচুয়ালি যেটা করে ও হচ্ছে মেইনলি স্টোরস এনার্জি ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি স্টোরস, ইন্ডাকটেন্সের কাজ হচ্ছে স্টোরস এনার্জিস ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ কারেন্ট। তো ও যেটা করতেছে, ও অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এই ঠিক স্প্রিং এর মতো কাজটা করতেছে। তো অ্যাকচুয়ালি একটা ইলাস্টিসিটি মানে ইলাস্টিসিটি নিয়ে আসতেছে সার্কিটটার মধ্যে। মানে যদি সার্কিটের কথা বলি আমি, ইন্ডাকটরের কাজই হচ্ছে এটা যে ও হলো গিয়া এনার্জি স্টোর করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্টের মাধ্যমে। সো সেখানে ওই ওই রিস্টোরিং ফোর্সের মতোই ও হচ্ছে একটা রিস্টোরিং কারেন্ট এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এটা যদি আমরা এই জন্য আমরা যেটা বলতে পারি যে আমরা হচ্ছে এই স্প্রিং এর জায়গায় আমরা ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন করলে আমরা স্প্রিং এর বদলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ইন্ডাক্টর লাগাতে পারি। আই থিঙ্ক আমি যত চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে আমি কেন এটা বলতেছি। এটা আপনারা নিজে একটা স্টাডি করে নিন, আমি যদি কোনো ভুল টুল বলে থাকি নিজে একটা স্টাডি করে নিন, তাহলে আই থিঙ্ক আরো বেটার আন্ডারস্ট্যান্ড করবেন। ঠিক আছে, তো এটা একটা ইন্ডাক্টর, দিস ইজ এল। এন্ড আমরা যদি এবার বলি যে আমাদের যে মেইনলি যে আমাদের কি হচ্ছে, আমরা এখানে একটা মাস দিচ্ছিলাম, রাইট, একটা ফোর্স দিচ্ছে, আমার একটা এক্সটার্নাল ফোর্স ছিল এখানে, এটা হচ্ছে এক্সটার্নাল সে ফোর্সটা। তো এইটা, সরি আমি কি বলতেছিলাম, এক্সটার্নাল ফোর্সটা তো না, এখানে এখানে কি ছিল আপনার এম এ ছিল, রাইট, এম এ ছিল। সো মানে টোটাল সামেশন অফ ফোর্স যেটা ছিল আর কি আমাদের এফ। সো এই এফটার কাজটা কি, এফ এর কাজটা হচ্ছে আপনার একটা মাস দেওয়া, মানে একটা ভর দেওয়া আর কি, তাই না, একটা ভর দেওয়া। এই যে এই এখানে একটা ভরটা ছিল, সে ভরের মাধ্যমে যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, ঠিক আছে, নিচের দিকে। তো সেই যে ভরটা, এখন এই ভরের কারণে আপনার কি হচ্ছে, এখানে একটা যে ফোর্স উৎপন্ন হয়েছে, একটা ফোর্স ক্রিয়েট হয়েছে। সো এই ফোর্সটাকে যেটা আমরা বলতে পারি সেটা হলো কি, সেটা হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে, সেটাকে বলতে পারি কি আমরা ইনার্শিয়া ফোর্স, ইনার্শিয়া। এখানে একটা জড়তা কাজ করতেছে, হ্যাঁ, নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা আছে। তো এটা ইনার্শিয়া কাজ করতেছে। তো ইনার্শিয়া এটাকে আমরা অ্যাকচুয়ালি যদি ইলেকট্রিক্যালি কনভার্ট করতে চাই, আমরা জানি যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে ইনার্শিয়া কি, মানে সে হচ্ছে একটা একটা প্রবণতা, ঠিক আছে, একটা জায়গায় একটা একটা মুভমেন্টের প্রবণতা। সো একটা প্রবণতা ও কিন্তু করে রাখতে সলিড, যেহেতু সে ঝুলে আছে একটা জায়গায় স্প্রিং দিয়ে বা এভাবে করে আটকানো আছে সে মাছটা। সো ওর মধ্যে একটা মুভমেন্টের প্রবণতা আছে, একটা ইনার্শিয়া কাজ করতেছে ওর মধ্যে। এন্ড যদি আমরা বলি এখানে সার্কিটের মধ্যে যদি নিয়ে আসি বিষয়টাকে চিন্তা করি, তাহলে ক্যাপাসিটর এটার কাজ হচ্ছে স্টোরস এনার্জিস ইন দা ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাজ চার্জ। সো ও হচ্ছে অ্যাকচুয়ালি যেটা করে, ও চার্জ স্টোর করে ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে। আর চার্জের কাজই হচ্ছে কারেন্ট ফ্লো করা। সো কারেন্ট ফ্লো করার একটা প্রবণতা থাকে, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি এই ইয়ার মধ্যে, আপনার হচ্ছে এই মাসের মধ্যে, ঠিক আছে। সো এটা ইনার্শিয়া কাজ করতেছে একটা একটা মুভমেন্টের জন্য। ঠিক তেমনই এইটাকে আমরা তারা রিপ্রেজেন্ট করতে পারি সি দ্বারা, ক্যাপাসিটর দ্বারা। সো দিস ইজ ক্যাপাসিটর সি। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা এই টোটাল স্প্রিং মাস সিস্টেম, স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেমটাকে আমরা যদি আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে নিয়ে যেতে, দ্যাট উইল অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ RLC সার্কিট, এন্ড দিস সার্কিট ক্যান বি ড্রন লাইক দিস। এখানে একটা কারেন্ট সোর্স, এটা কি আমাদের সেই এক্সটার্নাল সোর্সটা, রাইট, এক্সটার্নাল সোর্সটা। এই এক্সটার্নাল সোর্সটাকে আমরা এখানে RT দ্বারা লিখতে পারি, RT দ্বারা, which is actually the action causing agent. হ্যাঁ, so this is actually main our current source, যেখানে আমরা আগের মেকানিক্যাল সিস্টেম যেভাবে করে আমরা এক্সটার্নাল ফোর্স দিচ্ছিলাম, তো এখানে আমরা একটা এক্সটার্নাল কারেন্ট সোর্স দিচ্ছি, রাইট, কারেন্ট সোর্স। এন্ড এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সটা, এখানে হচ্ছে ইন্ডাকটেন্স, আর এখানে হচ্ছে ক্যাপাসিটেন্স, প্লাস মাইনাস। দিস ইজ L, দিস ইজ C, ওকে। এই সো এখানে একটা ভোল্টেজ উইথ রেসপেক্ট টু টাইম, এটা একটা ক্রিয়েট হবে ভোল্টেজ। দিস ইজ আওয়ার RLC সার্কিট। এন্ড এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা এখানে
এই সার্কিটটাকে ডিজাইন করার জন্য, যেমন এখানে আমরা নিউটনস ল প্রয়োগ করেছিলাম। সো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে কিরশফস কারেন্ট ল অফ কেসিএল প্রয়োগ করব। কেসিএল প্রয়োগ করে আমরা এখানে মডেল করব। সো এখানে একটা নোড, এটাকে একটা কমন নোড বলতে পারেন আপনি, এটা দিস ইজ আ কমন নোড। তো এখানে এটাকে একটা পয়েন্ট কল্পনা করলে, সো দ্য টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং is equal to the total amount of current outgoing. Okay, this will be same, the total input is equal to total output, or you can say the total input minus output is equal to 0. তো এই ইকুয়েশনস দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি, আমরা হচ্ছে এটার যে লটা, যেটা যে ফর্মুলাটা, সেটাকে আমরা লিখতে পারি এভাবে, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। সো এটা এইভাবে লিখতে পারি আমরা, যে ভি টি ডিভাইড বাই আর plus C d by dt vt plus 1 by L integration of 0 to t. This is actually voltage. Okay, this is voltage. This is actually voltage with respect to time. This is capacitance, this is resistance, this is inductance, this is not damping coefficient. Okay, এটা তো জাস্ট ঠিক করে রেখে নিলাম, এটা damping coefficient না, এটা মেকানিক্যাল সিস্টেমের damping coefficient, but in this case this is actually the capacitance, and so this is like this, same to same. এই ইকুয়েশনটার মতো, ঠিক এই ইকুয়েশনটার মতো আমরা হচ্ছে এখানে একটা ইকুয়েশন লিখে ফেললাম ইন দ্য কেস অফ ইলেকট্রিক্যাল সিস্টেম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রে জানি বলে ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে, বাট আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা আর মেইনলি এই ইকুয়েশনটা আপনারা হচ্ছে তুলনা করতেছি। সো দিস ইজ দ্য মেকানিক্যাল ইকুয়েশন এন্ড দিস ইজ ইলেকট্রিক্যাল ইকুয়েশন। সো তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেজিস্টর, দিস ইজ রেজিস্টর, দিস ইজ ক্যাপাসিটর, and this is inductor, which is mainly the spring. This is the mass of or inertia, and resistance in the damper. So এই হচ্ছে দুটার মধ্যে রিলেশন। ওকে, সো এই পর্যন্তই স্যার পড়াইছে, এর বাইরে স্যার হচ্ছে এখানে বেশি কিছু পড়াই নাই আর। actually spring mass damper system in the case of mechanical and electrical system. Now আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু টর্শনাল স্প্রিং মাস সিস্টেমটা নিয়ে একটু কথা বলে নিই দ্রুত, সেটাই আমাদের লাস্ট টপিক। আমরা এর বেশি আর কিছু দরকার নেই আমাদের, মোটামুটি এই দুটো সিস্টেম নিয়ে কথা বলছি স্যার। সো টর্শনাল, হ্যাঁ টর্শনাল সিস্টেম। তো তার আগে বলে যে স্প্রিং, এখানে কিন্তু আমি আগে বলছি যে স্প্রিং এর মধ্যে দুই ধরনের সিস্টেম কাজ করতেছে। নাম্বার ওয়ান ইজ লিনিয়ার সিলিন্ড্রিক্যাল স্প্রিং, মানে দুই ধরনের স্প্রিং এখানে থাকে আর কি, লিনিয়ার cylindrical spring, and another one is torsional spring. Torsional spring. So যদি একটু কথা বলে দেখি, যে linear cylindrical spring is very easy to understand, that is F is equal to kx, and the k is the stiffness of the spring. But in the torsional spring, what is happening here, the energy conversion in this spring is actually the elastic potential energy, যেটা আমি একটু আগে বলেছিলাম elastic potential energy এখানে কাজ করতেছে। elastic potential energy যেটা হয় যে সেটা হচ্ছে মাসটাকে মোশনে নেয়, রাইট? ইট মিন্স মাসটাকে মোশনে নিয়ে কি করতেছে, অ্যাকচুয়ালি ওকে কাইনেটিক এনার্জি দিচ্ছে, রাইট? কাইনেটিক এনার্জি দিচ্ছে, কাইনেটিক এনার্জি দিচ্ছে। এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতেছে মাসকে, সো এটাকে মোশন দিচ্ছে। তো আমরা যদি একটা স্প্রিং এভাবে ধরি, কনসিডার করি, সো সাপোজ দিস ইজ দ্য স্প্রিং, এটাকে আমরা একটা টর্শন দিচ্ছি, এটাকে মোড়াচ্ছি, হ্যাঁ এটাকে মোড়াচ্ছি, টুইস্ট করতেছি। তো এটা একটা মাস, এখানে একটা মাস দিয়ে দিলাম। সো এখানে যদি একটা মাস দিয়ে দিই, মাস দিয়ে যদি এটাকে মোড়াই, সো এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, রাইট? এম দ্বারা প্রকাশ করতে পারি আমরা মোমেন্টটাকে, ঠিক আছে? একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। এখন আবার যদি এখানে টর্ক দিতেছি, যেহেতু তাই না, এখানে টুইস্ট করা মানে কি, টর্ক দেওয়া, রাইট? অ্যাপ্লাইড টর্ক, সাপোজ টাউ, তো টাউ ইজ ইকুয়াল টু দ্য টর্ক। যদি এ বলি তাহলে এটা অ্যাপ্লাইড টর্ক হবে। এখানে একটা টর্ক দিচ্ছি আমি, এখানে একটা মাস আছে স্প্রিং এর সাথে, and that's why there is a moment creating in this spring. So
মোমেন্ট ক্রিয়েট হওয়ার পাশাপাশি যেটা কি হচ্ছে তাহলে এখানে আমি এখান থেকে এই যে এই আংটাটা ধরে আমি মোড়াচ্ছি ওকে। তো আমি যখন ওকে এই আংটা ধরে মোড়াবো তখন তো পুরো স্প্রিংটাই কি হবে, এভাবে করে টুইস্ট হতে থাকবে, রাইট? সো এখানে যেটা হচ্ছে যে আমি এখানে টর্ক দিচ্ছি, সো অ্যাপ্লাই টর্ক টি টাউ এ। সো টাউ এ দেওয়ার ফলে যেটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গুলার স্পিড উৎপন্ন হচ্ছে, একটা অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হচ্ছে। দ্য অ্যাঙ্গুলার মোশন, লেট আস কনসিডার দ্য অ্যাঙ্গুলার মোশন অ্যাজ ওমেগা এ। সো যেহেতু এটা অ্যাপ্লাইড ওমেগা, সো যেহেতু এখানে ওমেগা দিচ্ছি তার মানে এটা তো পুরোটাই কি হবে, আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে হচ্ছে এটা টুইস্ট হবে। তো আমরা এটাকে যেটা বলতে পারি সেটা হলো যে এই পাশে যেটা আপনার হবে, এই পাশে সেটা হচ্ছে টাউ এস, আর এটা কি, এটা হবে হচ্ছে ওমেগা এস। হ্যাঁ, আমি এটা অ্যাকচুয়ালি কি লিখলাম এটা কি একটু বোঝা গেছে? আমি একটু যদি এক্সপ্লেন করে দিই যে এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড, ঠিক আছে, আর এই টিএসটা হচ্ছে ট্রান্সমিটেড টর্ক। ট্রান্সমিট মানে যে টর্কটা এখানে অ্যাপ্লাই করার ফলে ধীরে 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 এটা মানে এই পর্যন্ত এসে যে টর্কটা এখানে ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি ট্রান্সমিটেড টর্ক। So obviously the omega s will be the transmitted angular motion, transmitted angular motion. ওকে, তাহলে এবার আসি, সেটা হলো যে এই যে আমরা এখানে যে স্প্রিংটা নিচ্ছি, এই স্প্রিংটা এখানে আমরা যেটা করবো যে আমরা ধরে নেব যে স্প্রিংটার মধ্যে কোনো মাস নেই, দিস ইজ অ্যাকচুয়ালি মাসলেস। সো মাসলেস যদি ধরে নিই আপাতত, তাহলে মাসলেস ধরে নিলে আমরা যখন ওমেগা এখান থেকে দিচ্ছি, মানে যখন এখান থেকে আমরা টাউ দিচ্ছি, তখন এই টাউটা কি হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠে এই পুরোটা সিস্টেমটাকে ঘোরাচ্ছে, টুইস্ট করতেছে। এন্ড সেম ভাবে ওমেগা এ এন্ড ওমেগা এস ক্রিয়েট হচ্ছে। তো এখানে দুইটা ভেরিয়েবল কাজ করতেছে। নাম্বার ওয়ান ভেরিয়েবল ইজ দ্য দ্য থ্রো ভেরিয়েবল, ওকে, যেটাকে বলা হয় থ্রো ভেরিয়েবল, থ্রো ভেরিয়েবল, এন্ড এটা হচ্ছে অ্যাক্রস ভেরিয়েবল। সো এই থ্রো ভেরিয়েবলটা আর অ্যাক্রস ভেরিয়েবলটা কি একটু চিন্তা করে দেখি। যে এই যে একটা ইঞ্জিন যদি আমি আঁকি, সো ইঞ্জিনের মধ্যে শ্যাফট থাকে, রাইট? সো এই যে শ্যাফট, ইঞ্জিনটা হচ্ছে একটা জেনারেটরকে ঘোরাচ্ছে। সো এটা জেনারেটর আছে, এই জেনারেটর আছে এখানে, ঠিক আছে। সো এখানে একটা শ্যাফট আছে, দিস ইজ দ্য শ্যাফট, দিস ইজ দ্য শ্যাফট, ওকে, শ্যাফট। নাও ইঞ্জিনটা মনে করো যেখানে আপনার হচ্ছে ঘোরাচ্ছে এটাকে, ঠিক আছে, ইঞ্জিনটা ঘুরে, এখানে একটা ইয়া আছে, এখানে একটা আহ হচ্ছে যেটা কি বলবো, একটা মোটর আছে, মোটরটা ঘোরাচ্ছে ওকে। তো আমি যদি বলি তো এখানে একটা টাউ এ আছে, হ্যাঁ, টাউ এ, ইট মিনস দেয়ার অলসো আ ওমেগা এ। আচ্ছা, ওমেগাটা পরে কথা বলি, আগে টাউটা একটু বুঝে নেন। টাউটা হচ্ছে কি হচ্ছে, দেখেন টাউটা খেয়াল করেন। টাউটা যেটা হইতেছে যে ও দেওয়ার সাথে সাথে কি হইতেছে, ও আস্তে আস্তে পুরা মানে পুরা সিস্টেমটাকে যেটা কি করতেছে কি একসাথে ঘোরাচ্ছে, একসাথে একসাথে ঘোরাচ্ছে, ঠিক আছে। সো এখানে অলসো কি হচ্ছে, একটা ট্রান্সমিটার টর্ক ক্রিয়েট হচ্ছে, মানে এখানে অ্যাপ্লাই করার কারণে এখানে একটা টর্ক এই এভাবে এভাবে করে আসতেছে, ঠিক আছে, পুরা শ্যাফটটার মধ্য দিয়ে টর্কটা আসতেছে। আমি কথাটা আবারও বলতেছি, ভালো মতো বুঝবেন। ইঞ্জিন টর্ক দিচ্ছে এন্ড জেনারেটর এখানে টর্ক ক্রিয়েট হচ্ছে। সো আমরা ধরলাম এটা টিএস বা টাউ এস, মানে ট্রান্সমিটেড টর্ক, এটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক। এটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, এটা পুরা শ্যাফটার থ্রো ট্রান্সমিটটা, মানে টর্কটা ট্রান্সমিট হচ্ছে শ্যাফটটাকে থ্রো করে, মানে শ্যাফটার ভিতর দিয়ে, ঠিক আছে, পুরা ভিতর দিয়ে হচ্ছে টর্কটা ঘুরে ঘুরে আসতেছে, টুইস্ট হচ্ছে শ্যাফটটাকে। তার মানে এই যে টর্ক যেটা, এটা অ্যাকচুয়ালি থ্রো ভেরিয়েবল, ঠিক আছে, দিস ইজ অ্যাকচুয়ালি থ্রো ভেরিয়েবল, টাউ, টাউটা হচ্ছে থ্রো ভেরিয়েবল। বাট আমি যদি বলি ওমেগার ক্ষেত্রে বিষয়টা ওরকম হচ্ছে না। ওমেগার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওমেগা থেমে থেমে অ্যাঙ্গুলার মোশন দিতেছে। যেমন প্রথমে যখন টাউ এ অ্যাপ্লাই করা হয়েছিল তখন এর মধ্যে ওমেগা এ ক্রিয়েট হয়েছে, রাইট, অ্যাক্রস সরি অ্যাপ্লাইড স্পিড ক্রিয়েট হয়েছে, অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হয়েছে। সো এইটা এখানে মনে করেন অ্যাঙ্গুলার মোশন, এখানে এটা অ্যাঙ্গুলার মোশন। সো অ্যাঙ্গুলার মোশনটা শ্যাফটের থ্রো যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি শ্যাফটকে এভাবে করে পার্ট পার্ট করে ঘোরাচ্ছে, পার্ট পার্ট করে।
হ্যাঁ, এবার পার্ট পার্ট করে ঘোরাচ্ছে। ইট মিনস প্রথমে যখন ওমেগা এ ক্রিয়েট হয়েছে তখন এই যে শেষে তখন তেমন কোনো অ্যাঙ্গুলার মোশন ছিল না। টর্ক ঠিকই থ্রো ক্রিয়েট হচ্ছে, বাট অ্যাঙ্গুলার মোশন যেটা এটা এভাবে থ্রো ক্রিয়েট হচ্ছে না, এটা পার্ট পার্ট করে মানে সেকশন সেকশন ওয়াইজ ক্রিয়েট হচ্ছে। তো দ্যাটস ওয়াই প্রথমবার দেওয়ার সময় তখন কিন্তু যে ওমেগাটা ছিল বা অ্যাঙ্গুলার মোশনটা ছিল ইঞ্জিনের কাছে, জেনারেটরের কাছে সেই অ্যাঙ্গুলার মোশনটা ছিল না। বাট টাইম টু টাইম এটা স্টেবল হয়ে যায়, এন্ড দ্যাটস ওয়াই তখন এই ওমেগা এ এন্ড ওমেগা এস টা সমান হয়ে যায়, মানে ট্রান্সমিট ওমেগাটা সমান হয়ে যায়। বাট at first omega a was greater than omega s, মানে তখন ট্রান্সমিটেড অ্যাঙ্গুলার মোশনটা তেমন ছিল না। ধীরে ধীরে সেকশন ওয়াইজ এখানে এখানে একটা বাড়ছে, এখানে একটা বাড়ছে, এখানে একটা বাড়ছে, এভাবে করে আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরাটা একসাথে বাড়তেছে। তো একটা টাইম লাগতেছে রেসপন্ড করার জন্য এই পাশের শ্যাফটটা অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হওয়ার জন্য। সো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাক্রস ভেরিয়েবল। সো ওমেগা ইজ দ্য অ্যাক্রস ভেরিয়েবল। ওকে, এটা ক্রস সেকশন অনুযায়ী ভাবে করে আপনার হচ্ছে কি করতেছে, ওমেগা ক্রিয়েট হচ্ছে। সো এই জন্য angular speed is measured across the system, so that's why the angular speed is called the across variable, and the variable which is transmitted through the system, that is the through variable, which is the tau. Okay, so এটা স্যার মাথায় বুঝাইছিল যে এটা রিলেশন স্যার দেখাইছিল আমাদেরকে যে summation of tau of the spring or on the spring is equal to 0, right? Is equal to 0. It means the applied torque with respect to time minus the transmitted torque with respect to time is equal to 0. This is the relation of the torque. Okay, তো এখানে আমরা তাহলে একটা বিষয় আমরা এটা নোট করে রাখতে পারি, সেটা হচ্ছে যে no mass can respond instantly, right? এখানে যেহেতু shaft is a mass, right? Shaft is a mass. It has a weight, so it has a this is the mass. So no mass can respond instantly. So the input omega needs some time to stabilize the output. So for some moment input and output, omega can be different. The no mass can respond instantly. So the input omega needs some time to stabilize the output. So for some moment, omega, it means the input and the output omega can be different. Okay, so such as we can see that in the first moment omega a is the greater than omega s. So this is actually bigger, this is not equal to the omega a, so they can be different, and that's why the material twist occurs, also deforms, also material deform হতে পারে, তাই না? ম্যাটেরিয়াল আমাদের ডিফর্ম হয়, কেন হয়? কারণ এই পাশের ওমেগা এক ছিল না, দ্যাটস ওয়াই ম্যাটেরিয়ালটা ডিফর্ম হয়ে যাচ্ছে, এখানে এটা বেশি টুইস্ট হচ্ছে, না ডিফর্ম হচ্ছে, এন্ড অ্যাডজাস্ট ওভার টাইম। যদি টাইম থাকে তাহলে টাইম থাকার ফলে সেটা ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে, সো এখানে এই টার্ম দুটা যে ওমেগা এ এবং ওমেগা এস, এটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে লিড এন্ড ল্যাগ। So these terms can be called as lead and lag. How? As the omega a is leading, this is greater, and this is actually less. So this is actually lagging. So omega a leading, this is lagging. So input leading, output lagging. As the angular velocity varies with time, so we wrote it as omega t also. You can also যেহেতু যেটা মাত্রই বললাম যেহেতু ওভার টাইম দিলে এটা আস্তে আস্তে সেম হয়ে যাবে, ওমেগা এন ওমেগা সেম হয়ে যাবে। সো ইউ ক্যান অলসো কনসিডার দ্যাট দ্য ওমেগা ইজ দ্য ফাংশন অফ টাইম। ওকে, সো ফার এটাই ছিল হচ্ছে টর্শনাল স্প্রিং, এই সিস্টেমটা নিয়ে স্যার মেনলি কথা বলছিল। তো আমরা যদি একটু পিডিএফটা দেখি, পিডিএফ এর মধ্যে এই জিনিসগুলো লেখা আছে যে ওমেগা টি ইজ ইকুয়াল টু ওমেগা এস মাইনাস ওমেগা এ। ওকে, সো এটা হচ্ছে ওমেগা রিলেশনটা, এটা হচ্ছে টাওয়ার রিলেশন, আমি লিখতে ভুলে গেছি এটা। So omega t is equal to হচ্ছে omega applied so transmitted angular motion of time minus applied angular motion. So this is actually the relation of the angular speed. This is the cross variable. এখানে কিছু কম্পারিজন করা হয়েছে লিনিয়ার এন্ড রোটেশনাল সিস্টেমের মধ্যে। যেমন আমরা জানি যে এক্স এর জন্য আমরা থিটা ইউজ করি অ্যাঙ্গুলার পজিশন,
and this is a linear position. ভেলোসিটির জন্য আমরা হচ্ছে ওমেগা ইউজ করি, অ্যাক্সেলারেশনের জন্য আমরা হচ্ছে এটা কি আলফা, রাইট, আলফা ইউজ করি। এন্ড নিউটনের ইকুয়েশন গুলোর জন্য হচ্ছে এটা একদম আমরা জানি 9 10 বা ইন্টারমিডিয়েট ফর্মুলা এগুলা। ওকে, দ্য মাস মোমেন্ট, এটা একটা কথা বলতে চাচ্ছি আমি, যে মাস লিনিয়ার ইনার্শিয়া আর এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মাস হচ্ছে লিনিয়ার ইনার্শিয়া এন্ড আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আচ্ছা, আমরা কেন, যেহেতু দুইটাই মাস, বোথ আর মাস, আই কি, আই জড়তা, জড়তা মানে কি মাস, এটা তাই না? সো ইন কেস অফ rotational system, why we actually consider I instead of m, এইটা স্যার একটু বলছিল, সেটা হচ্ছে একটু বলে দিচ্ছি আমি। আমরা যদি চিন্তা করি যে এখানে এখানে একটা ডিস্ক আছে, সাপোজ ধরো একটা ডিস্ক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি m, the value of the mass of the disk is m, and suppose there is another disk which is hollow, so the mass of the hollow disk is also m. আচ্ছা, এবার একটু বুঝে নেন, এটা কি সলিড ডিস্ক, রাইট? সো অল দ্য পয়েন্ট masses are circulating in angular spin, not linear. বিষয়টা কিভাবে বোঝাচ্ছি আমি একটু। ধরেন এই যে এখানে আমি যখন এখানে ইয়া করব, এখানে যখন হচ্ছে আমি অ্যাঙ্গুলার স্পিড দিব, সাপোজ ওমেগা দিচ্ছি, তো যদি এখানে আমি রোটেশন করাই, তাহলে যেটা হবে সেটা হলো যে এখানে মাস তো ডিস্ট্রিবিউটেড অবস্থায় আসছে না, পুরো মাসটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। তো যখন একটা ঘড়িকে যখন একটা অ্যাঙ্গুলার স্পিড দেওয়া হবে, সো আমি তো একটু আগে দেখছি যেটা এটা ক্রস ভেরিয়েবল, রাইট, ক্রস ভেরিয়েবল। সো ফর সাম মোমেন্ট এখানে যে ইয়াটা হবে আপনার, এই যে সেন্টার পয়েন্টের যে ওমেগাটা হবে, ধরলাম হচ্ছে ওমেগা সি, omega center point of angular motion of the center, and this is suppose omega r, angular motion of the radius, so omega r obviously it will be greater than omega c. So center point যত নিচের দিকে আসবে তত হচ্ছে ওমেগাটা মিনিমাম হবে, রাইট? উপরের দিকে অনেক বেশি থাকবে, যত নিচের দিকে তত মিনিমাম হবে। এটাই তো আমাদের একটু আগে যা ডিসকাস করলাম তাই তো বলতেছে, রাইট? তো এখানে দেখেন তাহলে আমরা যদি, এবং আমরা যদি এটার ক্ষেত্রে এটা চিন্তা করে দেখি, এটার ক্ষেত্রে ঘটনা যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাসটা ডিস্ট্রিবিউটেড অবস্থা নাই। সো ইন কেস অফ হলো বডি, হ্যাঁ, হলো বডি মানে যেটা হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছি যে এই যে মাসটা যে এটা হচ্ছে কি হয়েছে, এটা হচ্ছে আপনার রেডিয়াসের দিকে বেশি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে, ঠিক আছে? এখানে কোনো কিছুই নাই। তো আমরা এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এক্সাক্ট ফোর্স or টর্কটা বের করতে চাই, টাও বের করতে চাই, হ্যাঁ, বাট ফোর্সটা বের করতে চাই, এক্সাক্ট ফোর্স, what is the exact force? Like we know that F is equal to ma, and but in case of rotational system, that is tau is equal to I alpha. So a is the linear acceleration, alpha is the angular acceleration, F is the linear force, this is the angular force, you can say that tau or torque, and this is the linear mass, this is the angular mass. So the same equation. Now if we want to find out the value of F and the value of tau, if we consider as m in the angular speed in the rotational system, if we take m, then we are not gonna find out the exact tau that we want. This is not a linear system, we are giving a twisting force, we are giving an angular motion in the system. So in the both case we can see that this mass actually creating problem. How? Because here the mass is not distributed, and in case of distributed mass, the omega angular motion is not same for all the masses. This value is different. Okay, so that's why we are not gonna take m, we are actually gonna take I, which is the rotational mass. It means এটা actually যেটা করতেছে এটা হচ্ছে আপনাকে এটা মানে এটা একটা ভর দিচ্ছে, এটা রোটেশন দিচ্ছে, জড়তা আপনাকে দেখাচ্ছে, হ্যাঁ, যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে ইনার্শিয়ার কারণে, যে মোমেন্টটা বা মাসের কারণে যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে, এখানে আমরা রোটেশনের কারণে সেই মোমেন্টটাকে আমরা আই দ্বারা ডিনোট করতেছি, we are not taking m.
but both are same, right? And we know that the both are same, m and I. But in the rotational case, we are actually dealing with I, not m. So এক কথায় বলতে গেলে যে আমি যদি এখন একটা কথাটাকে শর্টে বলি, যে all the point masses are circulating in the angular speed, not linearly. So at center line, the speed is minimum, and at radius, the speed is maximum. Now in rotational body, if we deal with mass, then we won't be able to get the exact force, right? So in the rotational body, we're not gonna find out the exact force or torque. And in case of hollow body, the mass is not distributed. So also we have to consider the moment of inertia instead of mass here. Okay, so এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। যদি মাসটা হচ্ছে এখানে আপনার যেটা বলবো যে যদি এটা হলো হইতো, হলো হলে কি হইতো, মাসটা যদি ডিস্ট্রিবিউটেড অবস্থা নাই, তো এখানে কি হচ্ছে আরো আমরা বের করতে পারতেছি না, এখানকার স্পিডটা আমরা আরো বের করতে পারতেছি না। সো পুরো সিস্টেমটার মধ্যে মাস যেহেতু আসলে উপরের দিকেই আছে, সো আমরা পুরো সিস্টেমটা ওমেগা বের করতে পারতেছি না ঠিক মতো, এখানে কোনো কিছু ওমেগা ঘোরার মতো নাই। And also এখানকার জড়তাটা বের করতে, এখানকার মানে যেটা ইয়াটা ফোর্সটা বের করতে পারতেছি না। দ্যাটস হোয়াই উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ আই। বাস এটুকুই বলার ছিল আমার। অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওকে, বাকিগুলো তো মোটামুটি জানাই আছে আপনাদের সব রিলেশন গুলো, ঠিক আছে। তো এখানে একটা প্রুফ আছে, এই প্রুফটা একটু খুবই ছোট প্রুফ, এটা একটু দেখে নিন আপনারা। মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্স মডেল, v is equal to 1 by k df by dt, এই রিলেশনটা একটু দেখে নিন, ঠিক আছে। এটা আমি আর লিখে দিলাম না। সো এই ছিল মোটামুটি আমাদের সিস্টেম গুলো। এছাড়াও স্যার কিছু ব্লক ডায়াগ্রাম দেখাইছিল আপনার হচ্ছে অ্যাকচুয়েটর সেন্সরের, যেমন হচ্ছে একটা স্যার দেখাইছিল যে আরটি, এটা জাস্ট একটা দেখা মানে লিখে দিচ্ছি আর কি। সামেশন, এখানে একটা সামেটর আছে, একটা সামেটর আছে এখানে, देयर इज আ কন্ট্রোলার, মানে এখানে একটা কন্ট্রোলিং সিস্টেমের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি, থাকে হচ্ছে একটা সামেটর যেটা সবগুলোকে সামেশন করে একটা জায়গায়, সবগুলো ভ্যালুগুলোকে একসাথে জড়ো করে এক্স্যাক্টলি রেজাল্টটা দেয় আমাকে। देयर इज আ মোটর অর অ্যাকচুয়েটর, হ্যাঁ, এটা হচ্ছে আমার মাসল, আর আমাদের রোবটের মাসল, কন্ট্রোল সিস্টেমের মাসলটা অ্যাকচুয়েটর। এন্ড অলসো देयर इज আ সিস্টেম বা প্ল্যান প্রসেস, এরকম কিছু ব্লক ডায়াগ্রাম সব দেখাইছিল। আর এখানে একটা সেন্সর থাকবে, এটা সেন্স করবে অল দা অ্যাক্টিভিটিস। দিস ইজ আ ব্লক ডায়াগ্রাম ইউ ক্যান সে ইন দা কন্ট্রোল সিস্টেম। এখানে পটেনশিওমিটার থাকতে পারে, সো একটু পটেনশিওমিটারটা কি সেটা একটু দেখে নিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কন্ট্রোলার দুই টাইপসের হয়, কন্ট্রোলার টু টাইপস, one is PID, second one is PLC. So this is actually proportional, integral, derivative, and PLC is the programmable logic controller. Programmable logic control. These are the two types of controller we use in the controlling system. এটাই মোটামুটি বলেছিল স্যার, আর তেমন কিছু ছিল না, এইগুলাই আর কি। কিছু এক্সাম্পল দেখে নিন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর, কিছু এক্সাম্পল, কিছু সিস্টেম, কিভাবে কন্ট্রোলিং সিস্টেম গুলো হয়, কিছু এক্সাম্পল দেখলে মোটামুটি হচ্ছে সিলেবাসটা কমপ্লিট সিটি 1 এর। এটাই ছিল। তো আমি তাহলে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আই হোপ যতটুকু যা বলছি খুব ইজি জিনিসই বলছি, আসলে আমি হয়তো বেশি পেঁচাইছি কিছু জায়গায়, বাট আমি যতটুকু বুঝছি আমি আমার নলেজ থেকে পুরোটুকু শেয়ার করছি, আসলে এর থেকে বেশি আমি কিছু জানি না। বাকি যা জানবেন তা হচ্ছে পারলে শেয়ার করেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।